যে হাতটিকে আশরাফুল একদিন ভরসার কাঁধে রেখেছিলেন, যে মানুষটিকে বিশ্বাস করে রোগশয্যায় থাকা বাবার পাশ থেকে বিদায় নিয়েছিলেন, সেই বন্ধুই বিশ্বাসের আড়ালে রচনা করেছে হত্যার নীল নকশা। আর তারই পরিণতিতে ২৬ টুকরায় উদ্ধার হয় আশরাফুলের মরদেহ। ৩ দিন আগে প্রয়োজনে নয়, বিশ্বাসের ভর করেই ঢাকায় পথে রওনা হয়েছিল আশরাফুল হক। তবে জানতেন না তার বন্ধুই ব্ল্যাকমেইল করে ১০ লাখ টাকা আদায়ে এত আয়োজন করেছিলেন। হত্যার পরদিন সকালে জর্জে বাজার থেকে চাপাতি ও ২টি ড্রাম এনে লাশ ২৬ টুকরো করে ড্রামে ভরে। দুপুরে একটি সিএনজি ভাড়া করে ড্রামগুলো বাসা থেকে বের করে। এরপর মাঝপথে সিএনজি পরিবর্তন করে হাইকোর্টের মাজার গেটের কাছে পৌঁছায়। আইন শৃঙ্খলা তৎপরতা দেখে তারা ড্রামের দুটি সড়কের পাশে গাছতলায় ফেলে দ্রুত অটোযোগে সায়েদাবাদ পালিয়ে যায়। পরের দিন সকালবেলা ওরা বুদ্ধি করে বাইরে যায় তারা ড্রাম, চাল ভর্তি ড্রাম এবং অন্যান্য জিনিসপাতি কিনে নিয়ে আসে, কষ্টে এগুলো কিনে নিয়ে আসে জারেজুলের কথা মতো যে সে নিজে হাতে মেজের ভিতরে ওই লাশটা টুকরা করে ড্রামের ভিতরে পলিথিন দিয়ে মুখে উঠায় তার উপর চাল দিয়ে তারা আনুমানিক 2টের দিকে একটা সিএনজি করে ওই ড্রাম ভর্তি নিয়ে ঢাকার দুনিয়া থেকে ঢাকার দিকে চলে এসে হাইকোর্টের সামনে ফুটপাতে সিএনজিটা দাঁড় করে ড্রাম 2টে নেমে সিএনজিকে বিদায় করে দিয়ে সিএনজি চলে গেল। সেখান থেকে জরেজ শামীমাকে কুমিল্লার নিজ বাড়িতে চলে যেতে বলে। এরপর দুজনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যেহেতু বাই দিস টাইমে সবাই সিম চেঞ্জ করে ফেলেছে, তারা আর এটা পারে না। তখন জারেজুল বুদ্ধি করে, জারেজুলের পূর্ব পরিচিত একজন ভদ্রলোক ছিল, ওনার সঙ্গে অনেক আগে পরিচয়, দাউদকান্দির মান্নান। এই মান্নানের বাড়িতে যে জারেজুল ওঠে। তবে এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে পূর্বশত্রুতা আছে কিনা তা মূল আসামি জর্জকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে বলে জানায় ডিবি পুলিশ। মুনতাসির মামুন, চ্যানেল এস, ঢাকা।